নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রিভিউ পিটিশনের বর্তমান আপডেট কী রয়েছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা উঠে আসছে, রিভিউ পিটিশনের হিয়ারিং হবে, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো এই ভিডিওতে আপনারা সমস্ত তথ্য পাবেন, রিভিউ পিটিশনের আপডেট এবং আপনাদের এই যে লাস্ট ডেট এসএসসি নোটিফিকেশন, লাস্ট ডেটের বর্তমান আপডেট কী রয়েছে, কতদিন পর্যন্ত লাস্ট ডেট বাড়াবে, এক্সটেনশন কতদিন পর্যন্ত করবে। তো এই ভিডিওতে বন্ধুরা নোটিফিকেশন এবং রিভিউ পিটিশন এবং আদার্স গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন, তো চাকরি হারাটা কিন্তু দিল্লিতে গেছেন, ঠিক আছে। তো চাকরি হারাটা দিল্লিতে গেছেন, এখানে কিন্তু মোটামুটি 6টি অফিসে কিন্তু চিঠি সাবমিট করেছেন তারা। তো রিসিভ কুই পর্যন্ত নেওয়া হয়েছে। কোন কোন 6টি অফিসে চিঠি সাবমিট করেছেন তারা? প্রাইম মিনিস্টারের কাছে এবং হোম মিনিস্টারের কাছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট অফিসে, তারপর চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস এনসিএসটির কাছে চিঠি সাবমিট করেছেন। দেন চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এনসিএসটির কাছে কিন্তু চিঠি সাবমিট করেছেন, ঠিক আছে। এই 6টি অফিসে কিন্তু চিঠি সাবমিট করেছেন। তো আসলে একটা খুবই ভালো খবর হয়তো আসতে পারে, রিভিউ পিটিশন একটা বড় খবর আসতে পারে। তো কি হবে, এটাই হচ্ছে ব্যাপার। রিভিউ পিটিশন কি সত্যি ওপেন কোর্টে হিয়ারিং হবে? তো 180টি কিন্তু রিভিউ জমা পড়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি অফিসে। তো আসলে একটা বিশাল বড় কিন্তু হিউজ পরিমাণে কিন্তু একটা রেজিস্ট্রি অফিসে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করেছেন চাকরি হারারা। তো ওপেন কোর্টে হিয়ারিং হবে কি? অবশ্যই বন্ধুরা আপনারাও কমেন্ট বক্সে জানাবেন কি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা নেক্সটে পেতে চলেছেন, ঠিক আছে। এবং এই বিষয়ে বর্তমান সিজিআই স্যার উনি কী ডিসিশন নেবেন সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। প্রচুর কিন্তু জল ঘোলা এসএসসি 26,000 প্যানেলে, তার জন্য কিন্তু আজকে চাকরি বাতিল হয়েছে। 26,000 প্যানেলটাই কিন্তু বাতিল করা হয়েছে। হাইকোর্টে যেটা রায়, সেই রায়টি কিন্তু বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তো রায় কি মডিফাই হবে, রায় কি পরিবর্তন হবে, এটাই হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন বর্তমানে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দৈনিক পত্রিকার আপডেট, ঠিক আছে। দৈনিক পত্রিকা কিন্তু প্রকাশিত হয়েছে। তো দৈনিক পত্রিকার আপডেট তো আশা করি আপনারা সকলেই জানেন। 50% চান্স রয়েছে, হয়তো 50% চান্স নেই, হয়তো 50% চান্স আছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা আরও 7 দিন বাড়ানো হবে। 14 জুলাই পর্যন্ত আবেদনের জমা দেওয়ার কথা ছিল। 14 জুলাইয়ের পর আরও 7 দিন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে বলে স্কুল সার্ভিস কমিশন মারফত জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। গত 16 জুন থেকে এসএসসি পোর্টালের মাধ্যমে নিয়োগের আবেদন নেওয়া শুরু হয়। শুক্রবার পর্যন্ত 4,104,টি নিয়োগ পরীক্ষার আবেদন জমা পড়েছে। আবেদন বাড়ানোর ব্যাপারে এসএসসির এক সূত্র জানাচ্ছেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাকরির প্যানেলে বাতিলের রিভিউ পিটিশন দায়ের করেছে। জুলাই মাসের শেষ দিকে পিটিশনের শুনানি হওয়ার কথা। তো গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা, এই যে একটা পয়েন্ট, তো এটা কতটা সত্যি পত্রিকা প্রকাশিত করেছেন সেটাই কিন্তু একটা মেন পয়েন্ট। কারণ ব্যাপারটা হচ্ছে রিভিউ পিটিশনের হিয়ারিং, ওপেন কোর্টে কি হিয়ারিং হবে? তো জুলাই মাসের শেষের দিকে কিন্তু পিটিশনের শুনানির কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তাছাড়া ওবিসি সংরক্ষণের বিষয়টি নিয়ে 4 দিন পোর্টাল বন্ধ ছিল, সেই সময় অনেকেই আবেদন করতে পারেননি। সব মিলিয়ে রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা যাতে নিয়োগের সুযোগ বেশি করে পায়, তার জন্যই আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে 25,752 জন শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল চাকরি হারা শিক্ষকদের নতুন করে নিয়োগ পরীক্ষা বসতে হবে, পরীক্ষা ব্যবস্থা করতে হবে এসএসসিকে। সেই মতো এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, আবেদন করার জন্য পোর্টালও খুলে দেওয়া হয়। এদিকে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষা করতে চায় এসএসসি, তার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন, এই যে একটা দৈনিক পত্রিকা এসএসসি আবেদনের সময়সীমা বৃদ্ধি, ঠিক আছে, একটা দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে যে একটা সূত্র মারফত জানতে পেরেছেন যে জুলাই মাসের শেষ দিকে রিভিউ পিটিশনের শুনানি হওয়ার কথা, ঠিক আছে। তার জন্যই হয়তো কিন্তু 14 জুলাইয়ের 6 থেকে 7 দিন বাড়াবে, ঠিক আছে। কারণ চাকরিহারা বলছেন যে রিভিউ পিটিশনের আগে রেজাল্ট কী আসে, সেটা অ্যাপ্লিকেশন ডেট রয়েছে, সেটা এক্সটেনশন করা হোক। সব দিক থেকে অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে রাজ্য সরকারকে, এটাই কিন্তু চাকরিহারা বলছেন। তো বন্ধুরা, হয়তো 6 থেকে 7 দিন অবশ্যই বাড়াবেন। ডেট বর্তমানে পাওয়া যাচ্ছে, অবশ্যই এক্সটেনশন করবেই ডেট, ঠিক আছে, এক্সটেনশন করবেই, এটা কিন্তু শিওর, ঠিক আছে। তো কতদিন করবে সেটা কিন্তু এখনও আপডেট পাওয়া যায়নি। তো দৈনিক পত্রিকা মারফত সূত্রে খবর যেটা পাওয়া যাচ্ছে, এখানে আপনাদের 7 দিন কিন্তু বাড়াবে, ঠিক আছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো এখন রেজিস্ট্রি অফিসে নাকি 80টি টোটাল রিভিউ পিটিশন জমা পড়েছে।
একটা নতুন করে একটা কমিটি ফর্ম তৈরি করা হয় পিটিশন দেখার জন্য। পরিমাণে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, বর্তমানে চাকরি হারারা দাখিল করছেন। ব্যাপারে এখন কি হবে, রিভিউ পিটিশন সত্যি কি হিয়ারিং হবে নাকি রিভিউ পিটিশন ডিসমিস করে দেওয়া হবে, এটাই হচ্ছে ব্যাপার। রিভিউ পিটিশন যদি অ্যাকসেপ্ট করে অবশ্যই ওপেন কোর্টে হিয়ারিং হবে, যদি অ্যাকসেপ্ট না করে তাহলে টোটাল কিন্তু ডিসমিস করা হবে। দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। যখন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।